যদি ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হয় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘরে বাইরে এক কঠিন চাপের মুখোমুখি হবেন। কল্পনা করুন, একদিকে যুদ্ধের দৈনিক খরচ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সরাসরি চাপ সৃষ্টি করছে, অন্যদিকে সাধারণ মানুষ ইনক্রিজিংলি ক্ষুব্ধ হয় ট্রাম্পের নীতির বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেল বাজারে তীব্র ওঠানামা এবং আন্তর্জাতিক বাণিজ্যে ঝড় সবই একসঙ্গে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ইরানের পরিকল্পনার মূল লক্ষ্য। তারা চাইছে মার্কিন প্রেসিডেন্টকে এমন এক পরিস্থিতিতে ফেলতে যেখানে যুদ্ধ চালানো আর সুবিধাজনক হবে না, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্যচাপ আরও বাড়বে। ইরানের এই কৌশল মূলত মার্কিন ইসরায়েলি হামলার প্রাথমিক লক্ষ্যকে ব্যর্থ করে দিয়েছে। প্রথম পরিকল্পনা ছিল দ্রুত এবং ঝটিকা হামলার মাধ্যমে রেজিম পরিবর্তন করা, কিন্তু তা এখন কার্যকর হয়নি। এই ব্যর্থতা ট্রাম্পকে আরও সাবধান করে তুলেছে এবং তিনি নিজেই বলেছেন, উদ্দেশ্য হাসিলে ৩ থেকে ৪ সপ্তাহ আরও লাগতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সামর্থ্য সীমিত। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি একসাথে মিলিয়ে মার্কিন নেতৃত্বের উপর চাপ বাড়ছে। সাবেক মার্কিন কূটনৈতিক নাবিল খুরি বলেন, ট্রাম্পের মূল লক্ষ্য আলাদা। তিনি চান না যুদ্ধ দীর্ঘায়িত হোক। প্রতিদিনের যুদ্ধের খরচ, অর্থনৈতিক ক্ষতি এবং জনপ্রিয়তার ক্ষয় সবই তার জন্য বড় চিন্তার বিষয়। আর এই দীর্ঘস্থায়ী চাপের সুযোগটাই ইরান ব্যবহার করছে। তারা চায় যতটা সম্ভব মার্কিন প্রেসিডেন্টকে কৌশলে বাধ্য করা হোক যুদ্ধ থেকে পিছিয়ে আসতে। ইরানের এই কৌশল একদম সরাসরি নয়, বরং তারা বিক্ষিপ্ত হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করছে। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে, হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরি করছে। হরমুজ প্রণালী বিশ্বের অপরিশোধিত তেলের ২০% সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। ইরান চায় এই কৌশল মার্কিন প্রশাসনকে আন্তর্জাতিক চাপে ফেলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। চ্যাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো গালিব দালয় বলেন, ইরানের কাছে একটাই পথ খোলা আছে, যে কোনো উপায়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা। এই কারণেই তারা উপসাগরীয় দেশগুলিতে হামলা করছে, হরমুজ প্রণালীতে কৌশলগত বাধা দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই সংঘাতের ইতি টানতে পারেন। ইরান তার প্রভাব বাড়াতে চায় যাতে মার্কিন প্রেসিডেন্ট কৌশলে যুদ্ধ থেকে সরে আসেন। অর্থনৈতিক দিকেও চাপ ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন্য প্রতিদিনের সামরিক ব্যয়, তেলের বাজারে ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা সবই মিলিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা কঠিন হয়ে উঠছে। পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক সমালোচনা ট্রাম্পের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন জনগণ প্রশ্ন করবে, আমরা কি এই সংঘাতে আরও বেশি দিন যুক্ত থাকতে চাই? এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাস পাবে এবং রাজনৈতিক খাতে ক্ষতি হবে। এদিকে ইরান ধীরে ধীরে তাদের কৌশলগত অবস্থান শক্ত করছে। তারা সরাসরি সর্বোচ্চ শক্তি ব্যবহার না করে কৌশলগত এবং সীমিত আকারে হামলা চালাচ্ছে, যাতে আন্তর্জাতিক চাপ তৈরি হয় কিন্তু সামরিকভাবে পুরোপুরি সংঘর্ষ সৃষ্টি না হয়। এই কৌশল মার্কিন প্রশাসনকে মানসিক এবং কৌশলগতভাবে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে বাধ্য করছে এবং একই সঙ্গে যুদ্ধের খরচ ও ঝুঁকি বাড়াচ্ছে। সংক্ষেপে, এই পরিস্থিতি এমন এক সংকট তৈরি করেছে যেখানে ট্রাম্পের পদক্ষেপ প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক স্বার্থ সবই ঝুঁকির মুখে। অন্যদিকে ইরান তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্টকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক চাপ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ব্যবহার করছে। এই সংঘাত কবে শেষ হবে তা নির্ভর করছে একমাত্র ট্রাম্পের সিদ্ধান্তের উপর। আর এই চ্যালেঞ্জের খেলায় কৌশল ও ধৈর্য দুটোই গুরুত্বপূর্ণ।